গুড মর্নিং সবাইকে। আজ 18ই ফেব্রুয়ারি 2024। এখন বাজে সকাল 7টা। গতকাল রাতে মানালি থেকে ভলভোতে উঠেছিলাম। যাত্রী ছিল হাতে গোনা 5-6 জন মাত্র। এখন চলেছি অমৃতসরের দিকে। গুগল ম্যাপে দেখাচ্ছে পৌঁছাতে এখনো 3 ঘন্টা বাকি। আজকে প্ল্যান আছে গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালা বাগ আর ওয়াঘা বর্ডার ঘুরে দেখার। রাতে আবার বাস আছে জম্মুর জন্য, তাই হাতে বেশি সময় নেই আমার। হোটেল শিভায় গ্র্যান্ডে রুম বুক করা ছিল আগে থেকেই। হোটেলটার লোকেশন খুব ভালো, বাস স্ট্যান্ড এবং চক বাবা সাহিবের ঠিক মাঝখানে। রুমগুলো খুবই লাক্সারিয়াস, সব মডার্ন অ্যামিনিটিস পাবেন এখানে। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। এটা হচ্ছে চক বাবা সাহিব হেরিটেজ স্ট্রিট। জায়গাটি ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই চকের একদিকে রয়েছে পার্টিশন মিউজিয়াম, অন্যদিকে রয়েছে জালিয়ানওয়ালা বাগ এবং গোল্ডেন টেম্পল। এখানে গাড়ি ঢোকা নিষিদ্ধ, তবে বাইক, ই রিক্সা ঢুকতে পারে। চকের ঠিক মাঝখানে রয়েছে মহারাজা রঞ্জিত সিং এর স্ট্যাচু, যাকে লায়ন অফ পাঞ্জাব বলা হয়। আজকে রবিবার হওয়ার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছে এখানে। এই চকের চারদিকে রয়েছে প্রচুর খাবারের দোকান, পাঞ্জাবি জুতির দোকান, লস্যি, আলু পরাঠা, আইসক্রিম, আরো কত কিছু পাওয়া যাচ্ছে এখানে। এখানে একটা কথা বলে রাখি, যারা 1 বা 2-3 জন মিলে ওয়াঘা বর্ডার যেতে চান, তারা এই চক বাবা সাহিবে পেয়ে যাবেন প্রচুর অটোওয়ালা। 150 টাকার বিনিময়ে আপনাকে ওয়াঘা বর্ডারে নিয়ে যাবে, আবার ফেরত নিয়ে আসবে এখানে। চটজলদি 100 টাকা অ্যাডভান্স দিয়ে আমি আমার সিট বুক করে নিলাম আগে থেকে। আমি এখন স্বর্ণ টেম্পলের সামনে রয়েছি। বিশাল বড় এরিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। জুতো জমা করে, পা ধুয়ে, মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢুকে পড়লাম মন্দির চত্বরে। গোল্ডেন টেম্পল, যা হরমিন্দর সাহিব নামেও পরিচিত, এটি শিখদের তথা সারা বিশ্বে একটি পবিত্র স্থান হিসাবে খ্যাতি সম্পন্ন। মন্দিরটি অমৃত সরোবর নামে এক কৃত্রিম জলাশয় দ্বারা বেষ্টিত, যার থেকে এই শহরের নাম হয়েছে অমৃতসর। 1577 সালে শিখ গুরু রামদাস এটা তৈরি করেন। স্বর্ণ মন্দিরটি তৈরি করতে প্রায় 750 কেজি সোনা ব্যবহৃত হয়েছিল। সর্বধর্মের মানুষ এই মন্দিরটিতে প্রবেশ করতে পারে। এই পবিত্র সরোবরে অনেকেই স্নান করেন। দেখতেই পাচ্ছেন মেন মন্দিরে ঢুকতে কেমন লাইন পড়েছে এখানে। প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে ভেতরে ঢুকতে। সময় না থাকায় আমি হালুয়া প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম পাশেই জালিয়ানওয়ালা বাগ দেখতে। এই সেই ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগ। এখানে ঢুকতেই আমার মনটা যেন কেমন একটা ভারাক্রান্ত হয়ে গেল। কোনো টিকিট লাগে না এখানে ঢুকতে। বিশাল বড় এক চত্বর, চারদিক থেকে আটকানো। 1919 সালের 13 এপ্রিল শতাধিক সাধারণ নিরস্ত্র মানুষ জমায়েত হয়েছিলেন এই জালিয়ানওয়ালা বাগের মাঠ প্রাঙ্গণে এক শান্তিপূর্ণ আন্দোলনের জন্য। কিন্তু এই খবর আগে থেকেই জানতেন ব্রিটিশ জেনারেল ডায়ার, তাই প্রচুর সশস্ত্র পুলিশ মোতায়েন করে রেখেছিলেন আগে থেকেই। এই প্রাঙ্গণে ঢোকা বা বেরোবার
একটি মাত্র গেট ছিল, যা বন্ধ করে দেওয়া হয়েছিল অনেক আগে থেকে। ডায়ারের নির্দেশে শুরু হলো প্রায় 1600 রাউন্ড গুলিবর্ষণ। মহিলা থেকে শিশু কেউ রেহাই পেল না। গুলি থেকে বাঁচতে অনেকে ঝাঁপ দিয়েছিল পাশে থাকা একটি কুয়োতে। আজও এখানে দেওয়ালের গায়ে গুলির চিহ্নগুলো রয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন পৌঁছে গেছি ইন্ডিয়া পাকিস্তান আটারি বর্ডারে। এটা প্রায় 32 কিলোমিটার দূরে অমৃতসর টাউন থেকে। অটো ওয়াগা বর্ডার থেকে প্রায় 2 কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছে। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা সোজা বর্ডার এর পার্কিং এরিয়ায় ঢুকতে পারবেন। প্রচুর লোকের জমায়েত হয়েছে আজকে। আমি প্রায় পৌঁছালাম দুপুর 3টের সময়। বিকেল 5টা থেকে প্যারাড শুরু হবে, চলবে আধ ঘন্টা। সামনে সিট পেতে হলে আপনাকে মিনিমাম 4-5 ঘন্টা আগে আসতে হবে। জল, প্যাকড ফুড নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। সাথে যদি সিগারেট বা লাইটার থাকে সেটা গাড়িতে রেখে আসবেন। बीएसएफ का इतिहास उसके अदम्य साहस एवं देश की सीमाओं की रक्षा के प्रति प्रतिबद्धता का स्वर्णिम इतिहास है। प्रत्येक सुबह भारतीय आकाश में उदय होने वाला सूरज सरहदों पर अटूट दीवार स्वरूप तैनात बीएसएफ के जवानों के अडिग एवं चट्टानी इरादों को सलाम करता हुआ प्रतीत होता है। याद दिलाती है युद्ध के नगाड़े बज उठे हैं। रणबांकुरों ने अपने युद्ध क्षेत्र का चयन कर लिया है और शत्रु का सामना करने का समय आ गया है। तो आइए अपने देश के कोने कोने से आए देशवासियों एवं विदेशी मेहमानों सहित अब हम सब अपने प्यारे देश भारत की आन बान शान से पूर्ण परेड बीजिंग द रिट्रीट देखते हैं। उतारते हैं और आज की शानदार बैठ का नेतृत्व कर रहे हैं श्री नीरज कुमार अष्टकोलान, तो उनके सहयोगी सब इंस्पेक्टर राधेश्याम चौधरी। आज की शानदार बैठ के गार्ड कमांडर है मुख्य आरक्षक पवन कुमार। भारत
तरीके से उन्होंने प्रदर्शन करा है यार। आप सभी दर्शकों से निवेदन है, कृपया राष्ट्रीय ध्वज उतारते समय ध्वज के सम्मान में अपने अपने स्थान पर खड़े हो जाएं। शाबाश। साथ ही इस दौरान शांति बना रखें एवं किसी भी नारे आदि का प्रयोग ना करें। ফিরে এসে তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম মাকাই রুটি আর সরষেদা শাক দিয়ে। রাত 11টায় বাস ছাড়বে জম্মুর জন্য। 4 ঘন্টার মতো সময় লাগবে। কাল সকালে আপনাদের সাথে আবার দেখা হবে জম্মু শহরে নতুন এক পর্ব নিয়ে।